আমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে রক্তের উপাদান কয়টা, তো সবাই কিন্তু আমরা ভুল করে অনেক সময় ৩টা বলে ফেলি। আমরা রক্তের উপাদান বা রক্ত এই চিন্তা করার সাথে সাথে হয়তো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিকা এইটার কথা আমাদের মাথায় আসে। কিন্তু রক্তের উপাদান কিন্তু এই ৩টা না। যদি আমি বলি রক্তের উপাদান কয়টা, তাহলে উত্তর হবে রক্তের উপাদান হচ্ছে ২টা। এখন এই যে রক্তের উপাদান ২টা, এইটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি, অথবা রক্তকে কিভাবে আমি এই ২টা উপাদানে ভাগ করতে পারি, এর জন্য মেডিকেল সায়েন্সে একটা যন্ত্র আছে। এই যন্ত্রের নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। সেন্ট্রিফিউগাল যন্ত্র। এই সেন্ট্রিফিউগাল যন্ত্রটা কিরকম? সেন্ট্রিফিউগাল যন্ত্রটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে তোমরা চাইলে পরে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কিছুকে ঘোরাতে পারবে। আর যদি সহজে বলি, ১ মিনিটে তুমি ইচ্ছা মতো কোনো একটা তরল বা কোনো একটা বস্তুকে তুমি ঘোরাতে পারবে এই যন্ত্রের মাধ্যমে। যেমন ধরো, আমরা যদি ওভেনের মধ্যে খাবার গরম করতে দেই, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে ওই খাবারটা গরম করার জন্য আমরা দেই। ঠিক তেমনি সেন্ট্রিফিউগালটাও এমন একটা যন্ত্র যে যন্ত্রে তুমি প্রতি মিনিটে ইচ্ছা মতো ঘোরাতে পারবে। কীরকম? তুমি যদি সেট করে দাও যে ১ মিনিটে ১০০০ বার ঘুরবে, তাহলে ঠিক দেখা যাবে যে ১ মিনিট শেষে পুরা জিনিসটা ১০০০ বার ঘুরে আসবে। আবার যদি এরকম সেট করে দাও যে ১ মিনিটে ১০০০০ বার ঘুরবে, তাহলে পুরো ১ মিনিট শেষে দেখা যাচ্ছে ওই পুরো তরলটা ১০০০০ বার ঘুরবে। তো আমরা রক্তকে যদি এরকম আলাদা আলাদা উপাদানে ভাগ করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা টেস্ট টিউবের মধ্যে রক্ত নিতে হবে। একটা টেস্ট টিউবের মধ্যে কি নিতে হবে? রক্ত নিতে হবে। এইবার এই রক্তটাকে যদি আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে দেই এবং দিয়ে প্রতি ১ মিনিটে আমি যদি ৩০০০ বার ঘুরাই, তাহলে আমি প্রতি ১ মিনিটে কতবার ঘোরাবো? প্রতি ১ মিনিটে ঘোরাবো ৩০০০ বার। এরকম করে যদি আমি ৩০ বার ঘোরাই, তাহলে আমি টেস্ট টিউবে রক্ত নিলাম, এটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে দিলাম, দিয়ে ১ মিনিটে ৩০০০ বার করে ৩০ বার ঘোরালাম। তাহলে বলো তো বুদ্ধি করে কত মিনিট ধরে ঘোরালাম? যেহেতু ৩০ বার ঘোরালাম আর ১ মিনিটে আমি ৩০০০ বার করে ঘোরাচ্ছি, তাহলে ৩০ বার মানে আলটিমেটলি কিন্তু ৩০ মিনিট ধরে ঘোরাচ্ছি। ১ মিনিট এরকম করে ৩০ বার করে। সো ৩০ মিনিট ধরে আমি ঘোরাচ্ছি। তাহলে আবারও যদি বলি, টেস্ট টিউবে আমি রক্ত নিব, নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে আমি ১ মিনিটে ৩০০০ বার করে যদি ৩০ বার ঘোরাই, তাহলে রক্ত দেখা যাবে টেস্ট টিউবে ২টা অংশে ভাগ হয়ে যাবে। উপরের দিকে হালকা হলুদ বর্ণের যে অংশটা থাকবে, এটার নাম হচ্ছে রক্তরস। তাহলে উপরের দিকে হালকা হলুদ বর্ণের যে অংশটা থাকবে, এটার নাম হচ্ছে রক্তরস বা প্লাজমা। উপরের দিকে হালকা হলুদ বর্ণের অংশের নাম কি? রক্তরস বা প্লাজমা। আর নিচের দিকে অপেক্ষাকৃত গাঢ় বর্ণের যে অংশটা থাকবে, এই গাঢ় বর্ণের অংশের নাম কিন্তু রক্তকণিকা। তাহলে উপরের দিকে হালকা হলুদ বর্ণের অংশের নাম রক্তরস বা প্লাজমা, আর নিচের দিকে গাঢ় বর্ণের যে অংশের নাম, এটার নাম হচ্ছে রক্তকণিকা। স্বাভাবিকভাবে এই রক্তকণিকাগুলো রক্তরসে চুবানো অবস্থায় থাকে বা ভাসমান অবস্থায় থাকে। এখন যদি আমি বলি যে এই যে রক্তরস আর রক্তকণিকা, এটা রক্তের ২টা উপাদান না? কিভাবে পাইলাম? টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ১ মিনিটে ৩০০০ বার করে ৩০ বার ঘোরালে এরকম ২টা লেয়ার হয়ে গেল না? এখন যদি বলি রক্তের কত পার্সেন্ট রক্তরস আর কত পার্সেন্ট হচ্ছে রক্তকণিকা, কিভাবে মনে রাখবো? মনে রাখার একটা ট্রিক্স শেখাই দেই। ধরলাম আমি টেস্ট টিউবে অর্ধেক অর্ধেক ভাগ করছি না? তাহলে উপরে দিলাম ৫০, নিচে দিলাম ৫০, ২টা মিলে কি হবে? ১০০ হবে না? তাহলে উপরে দিলাম ৫০, নিচেও দিলাম ৫০। কিন্তু এই যে উপরের দিকে আছে রক্তরস, নিচের দিকে আছে রক্তকণিকা, রক্তরস বলবে কি যে আমি আছি উপরের অঞ্চলে বা উপরের দিকে আমি বসবাস করি, আমাকেও তুমি দিলা ৫০, তুমি ওই নিচের দিকে যে থাকে তাকেও দিলা ৫০। আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না? তুমি ভেবে দেখলে আসলেই তো ও উপরের দিকে আছে, ওকে আমি একটু বেশি দেওয়া উচিত ছিল। যে উপরের দিকে বেশি থাকে সে একটু বেশি সুযোগ সুবিধা পায় না। তাহলে এই জন্য তুমি কি করবা? কারোরই মন খারাপ করা যাবে না, তুমি একে জাস্ট ৫ বাড়াই দিবা। তাহলে ৫০-এর সাথে কত বাড়াই দিবা? ৫ বাড়াই দিলা। তাহলে ৫ বাড়াই দিলে কত হইল বলো তো? ৫৫। তাহলে রক্তরস কত পার্সেন্ট হয়ে গেল? রক্তরস হলো ৫৫%। রক্তরস যদি হয় ৫৫%, তাহলে এইটা অটোমেটিক্যালি কি ৫ কমে যাবে না? তারপর তো রক্তকণিকা কত পার্সেন্ট হয়ে যাবে? ৪৫%। তাই আমি সহজে মনে রাখবো
আমরা জানি যেহেতু রক্তরস আর রক্তকণিকা, উপরের দিকে থাকে রক্তরস, নিচের দিকে থাকে রক্তকণিকা। সো উপরের দিকে থাকে বলে 50 থেকে 5 বেশি 55%, আর নিচের দিকে সো আমি 5 কমাই দিব একটু নিচে, সো 45%। স্বাভাবিকভাবে এই রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। তাহলে আমি যদি একটা রক্তকে দুইটা উপাদানে ভাগ করতে চাই, তাহলে কোন যন্ত্রের সহযোগিতা নিতে হবে? সেন্ট্রিফিউগাল যন্ত্রের সহযোগিতা নিতে হবে। 1 মিনিটে কতবার ঘোরাতে হবে? 1 মিনিটে 3000 বার ঘোরাতে হবে। এরকম কতবার ঘোরাইতে হবে? 30 বার। তাহলে কত মিনিট ধরে ঘোরাতে হবে? 30 মিনিট ধরে ঘোরাতে হবে। তাহলে আমরা রক্তের কয়টা উপাদান পাবো? 2টা। উপরের দিকের উপাদানকে কি বলবে? রক্ত রস। এর অপর নাম কি? প্লাজমা। আর নিচের দিকে যে উপাদানটা তাকে কি বলবে? রক্তকণিকা। রক্তকণিকার রক্তরসের মধ্যে কোনটা 45%? যে নিচে সে একটু কম, সো রক্তকণিকা 45%। আর উপরের দিকে যেটা আছে রক্তরস, সেটা কত পার্সেন্ট? সেটা কিন্তু একটু বেশি, 50 থেকে, সো 55%।